অবশেষে আয়ুষীর কথায় লাট্টুর সন্ধান পেল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বিজিত লাহিড়ীকে একের পর এক ঘুষিয়ে দিতে থাকে। বিজিত লাহিড়ী পরশুরামকে বলে, মারো, ইচ্ছে মতো মেরে নাও আমাকে। একটা কথা মনে রেখো, নির্দিষ্ট সময় পার হলেই তোমার ছেলেকে তুমি আর পাবে না। এত সময় হয়তো আমার টিম লাট্টুর কাছে পৌঁছে গেছে প্লাস্টিক হাতে। তোমার ছেলেকে আগে এই পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে, আর তারপরে তাকে প্লাস্টিকে পেঁচিয়ে হয়তোবা গঙ্গায় আর নয়তো কোনো আস্তা করে কিংবা কোনো নর্দমায় ফেলে দেওয়া হবে। আবার একেবারে শেষ নাও করতে পারে, হয়তোবা জ্যান্তও তাকে প্লাস্টিকে মোড়াতে পারে। কি বলো তো, তিনটের সময় যদি আমি কল না করি তোরা তোমার ছেলেকে প্লাস্টিকে মোড়াবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? আমাকে ছাড়বে নাকি নিজের ছেলেকে সেই অবস্থায় দেখতে চাও? এটা শুনে পরশুরাম আবারও বিজিতকে ঘুষি দিতে থাকে। একটা সময় পরে পরশুরাম থেমে যায়। পরশুরাম সৌরভকে বলে, সৌরভ, তুই যেটা করেছিস একদম ঠিক করিসনি। তোর শাস্তি আমি তোকে দেব না, তোর শাস্তি আইন তোকে দেবে। সৌরভ বলে, কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। এইবারে সৌরভ পরশুরামের জামার কলার চেপে ধরে। পরশুরাম তখন সৌরভকে বলে, আমার থাবা জানিস তো, বাঘের থাবা, কোনো সাধারণ থাবা নয়, আর এই থাবা থেকে তুই নিজেকে বাঁচাতে পারবি না। পরশুরামের কথা শুনেই সৌরভ পরশুরামের জামার কলার ছেড়ে দেয়। পরশুরাম আবারও বিজিত লাহিড়ীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। নন্দিনী পরশুরামকে কল করেছে। নন্দিনী পরশুরামকে বলে, এই স্পেশাল ব্রাঞ্চ বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করেছে, তাই তো? কি করে বিজিত লাহিড়ীকে গ্রেফতার করলো? আর আয়ুষীকেই বা কে বাঁচালো, কে? তখনই সেখানে আসে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি বলে, আমিও জানতে চাই আয়ুষীকে কে বাড়িতে ফিরিয়ে এনেছে, বিজিতকে কে গ্রেফতার করেছে। নন্দিনী তখন পরশুরামের কল কেটে যায়। নন্দিনী তখন জিৎ মুখার্জিকে বলে, আমার ধারণা যদি সত্যি হয় তবে পরশুরাম এই স্পেশাল ব্রাঞ্চের এই অফিসারই আয়ুষীকে বাড়িতে ফিরিয়ে এনেছে আর বিজিত লাহিড়ীকে গ্রেফতার করেছে। যেটা তুমি বাবা হয়েও পারোনি। তুমি বাবা হয়েও নিজের মেয়েকে বাঁচাতে পারোনি, বরং তুমি বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছিলে, বিজিতের মতন একজন ক্রিমিনালের হাতে তুলে দিয়েছিলে। ছোটকা, তুমি, সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি সবাই জড়িয়ে আছে এর সাথে। আর আমি কোর্টে যাব, তোমাদের সবার নামে অভিযোগ করব। এইবারে প্রত্যেককে এক এক করে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখনই জিৎ মুখার্জি নন্দিনীকে বলে, এই বাড়ির কেউ কোর্টে যাবে না। কেন বুঝতে পারছিস না? এই বাড়ির একজন সদস্য এখন এই বাড়িতে ফিরেনি, তাকে তো ফিরিয়ে আনতে হবে। তুই যদি এভাবে কোর্ট করিস তো সে আর ফিরে আসবে না। এটা শুনে নন্দিনী বলে, তুমি কার কথা বলছো? হ্যাঁ, তুমি লাট্টুর কথা বলছো, তাই তো? ছোটকা, তুমি জানো লাট্টু কোথায়? কি হলো, উত্তর দাও, তুমি কি জানো লাট্টু কোথায়? জিৎ মুখার্জি বলে, না, আমি জানি না, তবে আমার বিশ্বাস কর্ণ চ্যাটার্জি জানে। তখনই নন্দিনী বলে, শুধু কর্ণ চ্যাটার্জি নয়, বরং তুমিও জানো, ড্যাডিও জানে। তুমি, কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি আর এই বিজিত, তোমরা চারজনে মিলে একটি চতুর্ভুজ তৈরি করেছ আর ওই ছোট্ট শিশুটাকে সেই চতুর্ভুজে আটকে রেখেছ। কিন্তু ছোটকা, তুমি কিছুতেই নিস্তার পাবে না। আমি তোমাকে শাস্তি দেব, আমি কোর্টে যাবই, তোমরা কেউ আটকাতে পারবে না। তখনই কাবির সেখানে আসে। কাবির নন্দিনীকে বলে, তবে তো আপনিও আর বাঁচতে পারবেন না। ঠিক যেভাবে তটিনী গাঙ্গুলি শয্যাশায়ী, ঠিক একইভাবে আপনাকেও শয্যাশায়ী হতে হবে। তাই বলছি, কোর্ট অবধি যাবেন না। আমাদের সামনে এখন থানা, পুলিশ, উকিল যেই আসুক না কেন, সব কয়টাকে উড়িয়ে দেব, একেবারে শেষ করে ফেলবো। তখনই নন্দিনী কাবিরকে ধমক দেয়। নন্দিনী বলে, আমি কোর্টে যাবই। এই বলে নন্দিনী যেতে চাইলে কাবির পিছন থেকে নন্দিনীর হাতে টেনে ধরে। নন্দিনী রেগে গিয়ে কাবিরকে সপাটে চট দেয়। আরাধ্যা বলে, বর্দি ভাই, তুই কেন ওকে মারছিস? জিৎ মুখার্জি বলে, এভাবে তুই কাবিরের গায়ে হাত তুলতে পারিস না। নন্দিনী বলে, গায়ে হাত তুলতে পারি, অবশ্যই গায়ে হাত তুলতে পারি। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। আর কাবির তার লোককে কল করে জানায় নন্দিনী মুখার্জি বেরিয়েছে, ওকে পথ থেকে উড়িয়ে দাও। অন্যদিকে দেখানো হয় পরশুরাম বিজিতকে জেরা করছে, কিন্তু প্রত্যেকবারই বিজিতের একই উত্তর, সে কিছুতেই লাট্টুর ঠিকানা বলবে না। লাট্টু কোথায় আছে সেটা সে কিছুতেই বলবে না। আর বিজিতের মুখ খোলাতে পরশুরাম মাঝে মাঝে তাকে কিল ঘুষি মারছে, কিন্তু একেবারে শেষ করে ফেলতেও পারছে না, কারণ বিজিতকে শেষ করলে সে আর কখনোই লাট্টুকে ফিরে পাবে না। অন্যদিকে আয়ুষী পরশুরামের কাছে ছুটে আসে। এই স্পেশাল ব্রাঞ্চে আসতেই আয়ুষীকে বাধা দেওয়া হয়।
পরশুরাম এখন জিজ্ঞাসাবাদে ব্যস্ত, আয়েশির সাথে দেখা করতে পারবে না। আয়েশি বারবার করে যেতে চাইলেই দুজন আয়েশিকে বাধা দেয়। আয়েশি তখন জোরে জোরে জিজু জিজু বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকার পরশুরামের কান অবধি যায়। পরশুরাম বলরামকে বলে, কে হঠাৎ জিজু জিজু বলে চিৎকার করছে? তখনই আয়েশি পরশুরামের কাছে ছুটে আসে। আয়েশি বলে, জিজু তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে, কিন্তু দেখো ওরা কিছুতেই তোমার কাছে আমাকে আসতে দিচ্ছে না। জিজু, আমার মনে হয় আমি ধারণা করতে পারছি লাট্টুকে কোথায় পাওয়া যাবে। এটা শুনেই পরশুরাম সহ সবাই অবাক হয়ে যায়। পরশুরাম বলে, কি বলছো তুমি? তখনই বিজিত লাহিড়ী হাহা করে হেসে ওঠে। বিজিত লাহিড়ী বলে, পাবে না, কিছুতেই তোমরা লাট্টুর সন্ধান পাবে না। লাট্টু অবধি তোমরা পৌঁছাতে পারবে না। এত সময় হয়তো লাট্টুকে কোনো প্লাস্টিকে মোড়ানো হয়েছে, হয়তোবা এখন লাট্টু কোনো গঙ্গায় পড়ে আছে, কিংবা কোনো নর্দমায়। এটা শুনে পরশুরাম বিজিতকে আবারও মারতে তেড়ে যায়। তখনই আয়েশি বলে, জিজু তুমি ওকে ছেড়ে দাও, ও মরুক, ও এখানে পচে মরুক, তুমি বরং আমার কথা শোনো। এর মতন একজন ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার সাথে যা যা কিছু করেছে, ও আমার বিশ্বাস ভেঙেছে, আমার পরিবারের বিশ্বাস ভেঙেছে, তাই ওর মতো ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে আয়েশি বিজিতকে সপাটে চট দিতে থাকে। বিজিত তখন আয়েশির হাত শক্ত করে ধরে। আয়েশিকে বলে, এ আয়েশি, একদম নয়, আমার গায়ে হাত তুলবে না। আমাকে ক্রিমিনাল বলছো তাই না? আমি যদি ক্রিমিনাল হই তো তোমার ড্যাডিকে, হ্যাঁ, জিৎ মুখার্জি কে? সেও তো ক্রিমিনাল। সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, ওরাও তো ক্রিমিনাল। ওরাও তো শুরু থেকেই র্যাকেটের সাথে জড়িয়ে আছে। তবে কেন ওরা ক্রিমিনাল নয়, শুধু আমি একা ক্রিমিনাল? এই বলে বিজিত আয়েশির গলা চেপে ধরে। তখনই পরশুরাম আবারও বিজিতের সাথে অ্যাকশন করে। পরশুরাম বিজিতকে বলে, একদম নয়, একদম নয়, কোনো মেয়ের গায়ে হাত তোলা হবে না, কোনো মেয়েকে অপমান অপদস্থ করা হবে না। এই বলে পরশুরাম এমন শক্ত করে বিজিতের হাত ধরে যে বিজিত আর নিজের শরীর নাড়াতে পারছে না, সারা শরীর যেন অবশ হয়ে আসছে। একটা সময় পরে পরশুরাম বিজিতের হাতে ছেড়ে দেয়। পরশুরাম আয়েশিকে বলে, লাট্টুর খোঁজ তুমি কি করে জানলে? তখনই আয়েশি বলে, জিজু ও যখন আমাকে তুলে নিয়েছিল, যখন ও আমাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিল, ও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো, আমাকে খাবার দিতে আসতো, তখন ওর কিছু কল আসতো, তার মধ্যে একজনের নাম 2x2। এটা শুনে পরশুরাম বলে, 2x2? কিন্তু সেটা কি করে সম্ভব? 2x2 তো এখন জেলে আছে। তখনই মায়া বলে, বস 2x2 জামিনে বেরিয়েছে। এটা শুনে পরশুরাম বলে, হোয়াট? তখনই বিজিতের চোখ মুখ শুকিয়ে যায়। বলরামকে পরশুরাম বলে, এক্ষুনি 2x2 এর লোকেশন ট্র্যাক কর, 2x2কে আমার চাই, যে করেই হোক আমার চাই। বলরাম যেতে চাইলেই বিজিত লাহিড়ী বলরামের সামনে বাধা হয়ে দাঁড়ায়। বলরামকে কিছুতেই যেতে দিতে চায় না। আর এটা দেখে পরশুরাম আরও বুঝতে পারে যে এই 2x2কে পেলেই লাট্টুকে খুঁজে পাওয়া যাবে। পরশুরাম বিজিতকে আবারও ঘুষি দিয়ে ফেলে দেয়। বলরামে বিজিতকে ধাক্কা দেয়, আর তারপরে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেই তখনই বস এসে দরজার সামনে দাঁড়ায়। পরশুরাম বলে, স্যার। বস বলেন, এত সময় যা কথা হয়েছে আমি সবটাই শুনেছি, আর আমি অলরেডি 2x2 এর লোকেশন ট্র্যাক করতে বলেছি, তোমরা ঠিকানায় পৌঁছে যাও। এতদিন তুমি অনেকের বাচ্চাকে বাঁচিয়েছ, অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছ, এবার নিজের সন্তানকে বাঁচিয়ে নাও পরশুরাম। এরপরেই পরশুরাম তার টিম নিয়ে ওখান থেকে চলে যায়। আগামী পর্বে দেখানো হবে ডোডো পরশুরামের সাথে দেখা করে। ডোডো পরশুরামকে বলে সে 2x2 এর ঠিকানা জানে, ওই ঠিকানায় গেলেই 2x2কে পাওয়া যাবে। আর পরশুরাম ডোডো আর তার টিমকে নিয়ে 2x2 এর সেই ঠিকানায় যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই 2x2 এর সূত্র ধরেই কি পরশুরাম লাট্টুর খোঁজ পাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।